গল্পের শুরু হয় ২০০০ সালের সেই সময় যেখানে আমেরিকান সামরিক বাহিনীর হয়ে কাজ করা একজন বিজ্ঞানী তার কোরিয়ান অ্যাসিস্ট্যান্টকে প্রায় ২০০ বোতল বিষাক্ত কেমিক্যাল সোজা ড্রেনে ঢেলে দিতে বলে। এর ফলে নদীর জলে কি ভয়াবহ প্রভাব পড়বে তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপও নেই। এরপর বেশ কয়েক বছর কেটে যায় আর মানুষ নদীর পানিতে অদ্ভুত সব জিনিস লক্ষ্য করতে শুরু করে। একদিন দুজন জেলে একটি কাপের মধ্যে একটি মাছ তুলে নেয় এবং দেখে যে মাছটি একদমই স্বাভাবিক নয়। এটি দেখতে অনেকটা পরিবর্তিত বিভৎস কোনো জীবের মতো মনে হয়। তাদের মধ্যে একজন যখন মাছটিকে ছোঁয়ার চেষ্টা করে তখন জীবটি তাকে কামড়ে দেয় এবং তার হাত থেকে কাপটি ফেলে দিয়ে দ্রুত পানিতে ফিরে যায়। এবার দৃশ্যটি চলে যায় ২০০৬ সালে। একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে একজন ব্যবসায়ী আত্মহত্যার কথা ভাবছে, আর ঠিক লাফ দেওয়ার আগেই সে পানির নিচে বিশাল কিছু একটা নড়াচড়া করতে দেখে। দুপুরের দিকে নদীর পাশে গ্যাংডু তার বাবার স্ন্যাক্স স্টলের ভিতরে ঘুমাচ্ছে। সেজু নামের একটি গৃহহীন ছেলে সেখান থেকে কিছু খাবার চুরি করার চেষ্টা করলেও তার ভাই সেজিন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। স্টলের মালিক হিবং তার ছেলেকে জাগিয়ে কাজে লাগবে বলে। ঠিক সেই সময় গ্যাংডু তার মেয়ে হিয়নশিওকে স্কুল থেকে ফিরতে দেখে। হিয়নশিও খুব রেগে আছে, কারণ গ্যাংডু প্যারেন্টস মিটিংয়ে নিজে না গিয়ে তার মাতাল চাচাকে পাঠিয়েছিল। তার কাছে একটি পুরনো ফোন আছে যেটাতে নেটওয়ার্কও ঠিকমতো থাকে না, আর জনসমক্ষে সেটি বের করতে তার খুব লজ্জা লাগে, তাই সে তার বাবার কলগুলো এড়িয়ে যাচ্ছিল। এরপর গ্যাংডু আর হিয়নশিও স্টলের ভেতরে দৌড়ে যায়, যেখানে গ্যাংডু একটি লোকানো কৌটা বের করে আনে। সে সেখানে টাকা জমাচ্ছিল যাতে মেয়েকে একটি নতুন ফোন কিনে দিতে পারে। তারপর সে টিভি অন করে, দেখে যে হান নদী থেকে একটি অর্ধেক খাওয়া লাশ পাওয়া গেছে। কিন্তু সে চ্যানেল বদলে গ্যাংডুর বোন নামজুকে আর্চারি টুর্নামেন্টে অংশ নিতে দেখতে শুরু করে। ঠিক সেই সময় হিবং এসে গ্যাংডুকে কিছু ফ্রি স্ন্যাক্স দিয়ে অভিযোগ করতে থাকা গ্রাহকদের কাছে পাঠায়। গ্যাংডু সেখানে গিয়ে দেখে তারা সবাই ব্রিজের নিচে ঝুলন্ত অদ্ভুত কিছু একটা জিনিসের দিকে তাকিয়ে আছে। জিনিসটি হঠাৎ নড়ে ওঠে এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে পানিতে ঝাঁপ দেয়। কৌতূহলী হয়ে গ্যাংডু একটি বিয়ার ক্যান ছুঁড়ে মারে, যেটা দানবটি তার সুর দিয়ে ধরে পুরোপুরি গিলে ফেলে। এই অদ্ভুত কাণ্ড দেখে উৎসাহিত হয়ে ভিড়ের মানুষ নদীর পানিতে নানা রকম খাবার ছুঁড়তে শুরু করে, কিন্তু জীবটি হঠাৎ গায়েব হয়ে যায়। সবাই যখন সেখান থেকে চলে যাবে বলে ভাবছে, ঠিক সেই সময় দানবটি পানির উপরে উঠে এসে মানুষের পিছনে দৌড়াতে শুরু করে। সে মানুষকে তুলে আছড়াতে শুরু করে এবং তার ভয়ঙ্কর অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে তাদের মারতে থাকে। মানুষ প্রাণ বাঁচাতে চারিদিকে ছুটতে থাকে, কিন্তু দানবটি তাদের টেনে হিঁচড়ে মারতে শুরু করে। কিছু মানুষ একটি কন্টেনারের ভেতরে লুকিয়ে পড়ে, আর দানবটিও তাদের পেছনে সেখানে ঢুকে আটকে যায়। ট্যুরিস্ট ডোনাল্ড এবং গ্যাংডু কন্টেনারের অন্যদিকে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় যাতে বেঁচে থাকা মানুষগুলো বেরিয়ে আসতে পারে। দানবটিও বাইরে বেরিয়ে আসে এবং তার হত্যালীলা চালিয়ে যায়। ডোনাল্ড একটি ফ্লোর টাইল ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এরপর ডোনাল্ড এবং গ্যাংডু মিলে একটি ভারী সাইন পোস্ট দানবের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তারপরেও তার কোনো ক্ষতি হয় না। একজন লোককে মুখে ধরে থাকা দানবটি ডোনাল্ডের উপর লাফ দিয়ে তাকে আহত করে। গ্যাংডু দৌড়ে গিয়ে সাইন পোস্টটি তুলে নেয় এবং এবার দানবের দুর্বল লেজে ছুঁড়ে মারে, যার ফলে শেষ পর্যন্ত দানবটি আঘাত পায়। দানবের কিছু রক্ত গ্যাংডুর মুখেও ছিটকে পড়ে। হিয়নশিও যখন স্টল থেকে বের হয়, গ্যাংডু তার হাত ধরে ভিড়ের সাথে দৌড়াতে শুরু করে, কিন্তু চরম বিশৃঙ্খলার মাঝে গ্যাংডু পড়ে যায় এবং তার মেয়ের হাত ফসকে যায়। ঘাবড়ে গিয়ে সে আরেকটা মেয়ের হাত ধরে দৌড়াতে শুরু করে, কিন্তু পেছন ফিরে দেখে সে ভুল মেয়ের হাত ধরেছে। সে যখন আবার পিছন তাকায়, দেখে দানবটি হিয়নশিওকে ধরে নদীর দিকে নিয়ে যাচ্ছে। গ্যাংডুও পানিতে ঝাঁপ দেয় এবং অন্যদিকে দেখে যে দানবটি একজন মানুষকে থুতু দিয়ে ফেলে তার জায়গায় হিয়নশিওকে নিয়ে পানির নিচে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ আর মিলিটারি পুরো এলাকা ঘিরে ফেলে। গ্যাংডু আর হিবংকে স্টল ছেড়ে যেতে হয়, আর গ্যাংডু ওই কয়েন ভরা বাক্সটি সাথে নিয়ে নেয়। নদীর এলাকা বন্ধ করে দেওয়া হয়, আর সব ভুক্তভোগীর জন্য শেষকৃত্যের আয়োজন করা হয়। নামজু তোর ব্রোঞ্জ মেডেল নিয়ে আসে এবং মৃত ভাতিজির জন্য কান্নায় ভেঙে পড়ে। তৃতীয় ভাই নামও সেখানে পৌঁছে যায়, যে পরিবারের একমাত্র কলেজ শিক্ষিত লোক, কিন্তু এই মুহূর্তে বেকার, কারণ সে আগে একজন অ্যাক্টিভিস্ট ছিল। পুরো পরিবার মাটিতে লুটিয়ে পড়ে কান্নাকাটি শুরু করে, যার ফলে সাংবাদিকরা তাদের দিকে ছুটে এসে ছবি এবং ভিডিও নিতে শুরু করে। নাম জানায় সে শুনেছে গ্যাংডু ভুল হাত ধরেছিল এবং এই বড় ভুলের জন্য সে ভাইকে খোঁটা দিতে থাকে। এতে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায় এবং কর্মকর্তারা এসে তাদের থামাতে হয়। ঠিক সেই সময় হ্যাজম্যাট স্যুটওয়ালা কিছু লোক রুমে ঢুকে এবং অদ্ভুত একটা ধোঁয়া ছড়াতে শুরু করে। একজন এজেন্ট জানতে চায় কেউ ওই জীবটিকে ছুঁয়েছে কিনা। গ্যাংডু জানায় দানবের রক্ত তার মুখে পড়েছিল। কথা শুনে টিম তাকে একটি বিশেষ ব্যাগে ভরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এরপর খবর চ্যানেলগুলো এই ঘটনা পুরোপুরি কাভার করতে শুরু করে। ডোনাল্ড একজন আমেরিকান সামরিক বাহিনীর সার্জেন্ট ছিল এবং তার একটি হাত কাটা পড়েছিল, তাই তাকে আমেরিকান সামরিক হাসপাতালে পাঠানো হয়। মিলিটারি ডাক্তাররা জানতে পারে যাদের শরীরের অংশ ওই জীবের সংস্পর্শে এসেছে তারা অদ্ভুত প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং তারা একটি অজানা ভাইরাসের ফল বলে ঘোষণা করে। আমেরিকান সামরিক বাহিনী সিডিসিকে একটি নমুনা পাঠায় এবং তারা নিশ্চিত করে যে নদীর ওই জীবটি এই ভাইরাসের বাহক। এখন শুধু বায়োলজিক্যাল যুদ্ধে ট্রেনপ্রাপ্ত স্পেশাল ফোর্সেরই নদীর কাছে যাওয়ার অনুমতি আছে। ফিউমিগেশন ইউনিটগুলো ধোঁয়া ছেড়ে নদীর এলাকা পরিষ্কার করার কাজে লেগে গেছে। ঘটনাস্থলে আর জানাজাতে যারাই ছিল তাদের সবাইকে হাসপাতালে পাঠিয়ে কোয়ারেন্টিন এবং টেস্ট করা হচ্ছে। সন্ধেবেলায় গ্যাংডু তার ব্যাগের ওপর চুলকাচ্ছে, ঠিক তখনই গ্যাংডুর ফোন বেজে ওঠে।
শুনতে পেয়ে সে একদম অবাক হয়ে যায়, কারণ কলটি হিউনসিও করেছে। সে সাহায্য চাচ্ছে এবং জানায় যে সে একটি সুয়ারেজে আটকে আছে, কিন্তু আরও কিছু বলার আগেই কলটি কেটে যায়। নদীর কাছে দুজন ফিউমিগেশন এজেন্ট তাদের ট্রাক থামায়, কারণ তারা কিছু একটা দেখতে পায়। হঠাৎ দানবটি বেরিয়ে এসে একজন এজেন্টকে ফেলে দেয় এবং ট্রাকের উপর উঠে যায়। কয়েক মিনিট পর জিপটিও এজেন্টদের একটি সুয়ারেজে ফেলে দেয়, যেখানে সে পরবর্তীতে খাবার জন্য বেশ কয়েকটি লাশ জমিয়ে রেখেছিল। দানবটি চলে যাবার পর হিউনসিও একটি গর্ত থেকে বেরিয়ে আসে, যেখানে সে লুকিয়েছিল। সে এজেন্টটিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে আগেই মারা গেছে। সে এজেন্টের পকেটে ফোন খোঁজে, কিন্তু সেটাও কাজ করছে না। হাসপাতালে গ্যাংডুর পরিবার একজন পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে হিউনসিও এখনও বেঁচে আছে, কিন্তু পুলিশ তাদের কথায় বিশ্বাস করে না এবং বলে গ্যাংডু হয়তো কোনো স্বপ্ন দেখেছে। নিজের কথা প্রমাণ করার জন্য গ্যাংডু ফোনে ওই মুহূর্তটি দেখায় যেখানে সে দানবটিকে একটি লাশ উগলে ফেলতে দেখেছিল, যার মানে হতে পারে হিউনসিও এখনও জীবিত। তবুও পুলিশ জেদ ধরে থাকে যে গ্যাংডুর শুধু মনের ভুল হয়েছে এবং সেখান থেকে চলে যায়। হিভং তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে রাজি হয় না। কিছুক্ষণ পর পরিবারটি হাসপাতাল থেকে চুপিসারে বেরিয়ে যায় এবং করিডোরে অন্য রোগীদের মাঝে মিশে যায়। একজন নার্স গ্যাংডুর ডাই করা চুল চিনে নেয় এবং তাকে ডাক দেয়, যা শুনে পুরো পরিবার দৌড়াতে শুরু করে এবং পথে আসা সবাইকে ধাক্কা দিতে দিতে পালায়। লিফটে পৌঁছেই তারা তাদের আসল কাপড় পরে নেয় এবং হিভং ফোনে কনফার্ম করে নেয় যে তাদের গাড়ি পৌঁছে গেছে। পার্কিং লটে একটি রহস্যময় ড্রাইভার ভ্যান নিয়ে তাদের তুলে নেয়। নামজু পেছনে পড়ে যায় এবং মনে হয় তাকে ফেলেই যাওয়া হবে, কিন্তু ড্রাইভার পেছনের গাড়িগুলোকে ফাঁকি দিয়ে ঘুরে এসে তাকেও তুলে নেয়। একজন পুলিশ ভ্যানে ওঠার চেষ্টা করলে গ্যাংডু তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর তারা শহরের বাইরে একটি ওয়্যারহাউসে পৌঁছায়। সেখানে জানা যায় হিভং কিছু অপরাধীকে ভাড়া করেছিল, যাতে তারা পরিবারকে হাসপাতাল থেকে বের করে আনতে পারে এবং এমন সব জিনিসপত্র জোগাড় করে দেয় যা হিউনসিওকে খুঁজতে কাজে লাগবে। শেষ বিলটি আসার চেয়ে অনেক বেশি আসে এবং অপরাধীরা তার গয়না নিতে অস্বীকার করে। এর বদলে তারা তার ক্রেডিট কার্ড নিয়ে নেয়। ভ্যানের ভেতর 3 ভাইবোন খবর দেখে এবং বুঝতে পারে তাদের ওয়ান্টেড ফেরারি আসামি ঘোষণা করা হয়েছে। পরিবারটি একটি ফিউমিগেশন ট্রাকে রওনা দেয়, যেটা অপরাধীরা তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছিল। ট্রাকে 2টি হ্যাজম্যাট স্যুট, কিছু অস্ত্র এবং সুয়ারেজের ম্যাপ রাখা ছিল। গ্যাংডুসগোর হিভং স্যুট পরে নেয় আর নামজু কম্বলের নিচে লুকিয়ে বসে থাকে। সিকিউরিটি চেকে ম্যানেজার সন্দেহ করে, কারণ কোম্পানির নাম শেষ মুহূর্তে যোগ করা হয়েছিল। হিভং তাকে ঘুষ হিসাবে একটি ব্যাগ ছুড়ে দেয় এবং ম্যানেজার ব্যাগ খুলে দেখে সেতে সেই কয়েন ভরা বাক্সটিই আছে। এরপর পরিবার ম্যাপ অনুসারে সুয়ারেজের দিকে এগিয়ে যায়। মাঝে মাঝে গ্যাংডু ট্রাকের পেছনে দৌড়ায়, যাতে ফিউমিগেশনের ধোঁয়া তার উপরেও পড়ে, কারণ সে তার মেয়ের জন্য নিজেকে পরিষ্কার রাখতে চায়। কয়েক ঘন্টার খোঁজাখুঁজির পর তারা অন্ধকারে কিছু একটা নড়তে দেখে। নামজুর কাঁধে ভেজা কিছু একটা পড়লে তারা গুলি চালাতে শুরু করে, কিন্তু উপরে তাকিয়ে দেখে ওটা শুধু জল চুইয়ে পড়ছিল। যে তরলটি পড়েছিল সেটা আসলে সেজুর প্রস্রাব, যে তার ভাই সেজিনের সাথে লুকিয়ে ঘুরছিল। 2 ভাই ধীরে ধীরে স্ন্যাক স্টল পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে প্রচুর খাবার তুলে নেয়। সেজু টাকাও নিতে শুরু করে, কিন্তু সেজিন তাকে থামায়, বলে টাকা নেওয়া আসল চুরি। ব্যাগ ভরে 2 ভাই যখন বেরোবে ভাবছে, ঠিক তখনই দানবটি তাদের দেখে ফেলে। তারা দৌড়ায়, কিন্তু জিপটি খুব দ্রুত এবং তাদের পথ আটকে দেয়। কিছুক্ষণ পর পরিবারটি স্ন্যাক স্টলে পৌঁছায় এবং এমনভাবে ডিনার শেয়ার করে যেন হিউনসিও তাদের সাথেই বসে আছে, শুধু নিজেদের মনোবল ধরে রাখার জন্য। আসলে হিউনসিও একটি লিকেজ থেকে জল জমানোর চেষ্টা করছে। সে যখন দানবের আওয়াজ শোনে, সে অজ্ঞান হওয়ার ভান করে এবং দেখে দানবটি 2 ভাইকে নিচে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হিউনসিও তাদের চেক করে এবং বুঝতে পারে সেজিন মারা গেছে, কিন্তু সেজু এখনও জীবিত, তাই সে তাকে জীবের নজর থেকে বাঁচায়। পরিবারের দিকে নামজু আর গ্যাংডুকে বকাবকি করছে, কারণ সে আবার ঘুমিয়ে পড়েছে। হিভংয়ের এই কথা একদমই পছন্দ হয় না এবং সে জানায় ছোটবেলায় গ্যাংডুর সাথে কি হয়েছিল। ছোটবেলায় গ্যাংডু খুব তীক্ষ্ণ বুদ্ধির ছিল, কিন্তু হিভং প্রায়ই বাড়িতে থাকত না এবং রাতভর বাইরে কাটাত। গ্যাংডু পাশের ক্ষেত থেকে খাবার আনতে যেত, যা তার স্বাস্থ্যের জন্য যথেষ্ট ছিল না। এই কারণেই তার মস্তিষ্ক ধীর হয়ে যায় এবং মাঝে মাঝে তার শরীর হঠাৎ ঘুমিয়ে পড়ে। ঠিক এই সময়ে গ্যাংডু জেগে উঠে দেখে দানবটি বাইরে দাঁড়িয়ে আছে। হিভং গুলি চালাতে শুরু করে এবং দানবটি রেগে গিয়ে স্টলটিকে এমন জোরে ধাক্কা দেয় যে সেটি উল্টে যায়। দানবটি কাছে এলে হিভং আবার গুলি চালায় এবং জিপটি পড়ে যায়। পরিবারটি বাইরে এসে দেখে সে এখনও জীবিত, তাই নামও তার ওপর গুলি চালায়। দানবটি দ্রুত ছুটে গিয়ে ব্রিজের ওপর উঠে যায় এবং সেখানে বেশ কয়েকটি গাড়ির সাথে ধাক্কা খায়। তারপর দানবটি ব্রিজের নিচে লাফ দিয়ে এদিক ওদিক লাফাতে লাফাতে থাকে যতক্ষণ না তাদের গুলি শেষ হয়ে যায়। দানবটি জলে লাফ দেয় এবং পরিবার দেখে যে সৈন্যরা আসছে, তাই তারা পালাতে শুরু করে। গ্যাংডু জানায় তার কাছে আর একটা গুলি আছে, তো হিভং তার বন্দুকটা নিয়ে বাচ্চাদের ট্রাকে পালাতে বলে যতক্ষণ সে দানবটিকে আটকে রাখবে। দানবটি বাইরে আসতেই হিভং গুলি চালাতে চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে গ্যাংডু ভুল গুনেছিল এবং কোনো গুলিই ছিল না। দানবটি তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর তার সুর দিয়ে ধরে মাটিতে আছাড় মারে এবং হিভং সাথে সাথে মারা যায়। ভাই বোনেরা তাদের বাবার জন্য কাঁদতে থাকে, কিন্তু তাদের শোক ভেঙে যায় কর্মকর্তাদের আগমনে।
নাম এবং নামজোকে টেনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গ্যাংডু অপরাধবোধে ভুগে নিজেকে কর্মকর্তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর খবর আসে যে ডোনাল্ড ভাইরাসে মারা গেছে। সিডিসি সিদ্ধান্ত নেয় যে তারা এজেন্ট হিলো ব্যবহার করবে। এটি এমন একটি কেমিক্যাল সিস্টেম যা আমেরিকা ভাইরাস ছড়ানো এবং বায়োলজিক্যাল টেরোরিজম ঠেকাতে তৈরি করেছিল। এই কেমিক্যাল বাতাসে ছড়ানোটা অনেকের জন্য অনিরাপদ বলে মনে করা হয়, তাই মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করতে প্রস্তুত হয়। খবরে আরও বলা হয় এই ভাইরাসের লক্ষণ সাধারণ সর্দির মতোই, তাই রাস্তায় কেউ হাঁচি বা কাশি দিলে মানুষ দূরে সরে যায়। এরই মধ্যে নাম তার পুরনো সহকর্মী বন্ধু গেভারার সাথে দেখা করে। গেভারা অফিস বন্ধ হওয়ার পর লুকিয়ে নামকে ভেতরে নিয়ে যায়, কারণ সে একটি টেলিফোন কোম্পানিতে কাজ করে এবং হিয়নসিওর কল ট্রেস করতে পারে। কম্পিউটারে খুব সহজেই কলটি পাওয়া যায়, কিন্তু জিপিএস অ্যাক্সেস করার জন্য পাসওয়ার্ড প্রয়োজন। গেভারা বারবার সন্দেহজনকভাবে নামজোর খোঁজ নিতে থাকে। নাম জানায় তারা সুয়ারেজে আলাদা হয়ে গেছে এবং সে জানে না নামজো কোথায়। ডেস্কে লেখা পাসওয়ার্ড কাজ করে না। তখন গেভারা বলে সে ম্যানেজারের অফিসে পাসওয়ার্ড খুঁজছে। আসলে সে শুধু নাটক করছিল। তার সব বন্ধুরাই সেখানে লুকিয়েছিল যাতে নামকে ধরতে পুরস্কার পেতে পারে। এরই মধ্যে নাম আরেকটি পাসওয়ার্ড নোট পায় এবং এবার সিস্টেম আনলক হয়ে যায়। সে অবশেষে হিয়নসিওর লোকেশন পেয়ে যায়। সেই যখন ম্যাপের লোকেশন মার্ক করছে তখনই সে বুঝতে পারে যে অফিস থেকে সবাই তাকে ধরতে বেরিয়ে আসছে। নাম একটি ক্লিপ প্লাগে লাগিয়ে সকেটে ঢুকিয়ে দেয়। শর্ট সার্কিট হয় এবং পুরো ঘর অন্ধকারে ডুবে যায়। টিম ঘাবড়ে যায় এবং অন্ধকারে তাকে খুঁজতে থাকে, কিন্তু যখন আলো ফেরে নাম আগেই পালিয়ে গেছে। বাইরে পুলিশের আওয়াজ শুনে সে ব্রিজ থেকে লাফ দিতে বাধ্য হয়। নিচে পড়ার জন্য তার পুরো শরীর ব্যথায় ভরে যায় এবং সে ব্রিজের নিচে নামজুকে হিয়নসিওর লোকেশন টেক্সট করার পর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে নামজু এখনও হিয়নসিওকে খুঁজছে। সে ব্রিজের বিমের মধ্যে ঘুমায়, পানিতে লুকিয়ে থাকে যাতে কেউ তাকে দেখতে না পায়, এবং ফ্যামিলি স্টোর থেকে খাবার চুরি করে বেঁচে আছে। সে ফোন চার্জ করে তার ভাইয়ের মেসেজ দেখে। নামজু সাথে সাথে সেই ব্রিজের দিকে দৌড়ায় এবং গ্যাংডুকে কল করে সবকিছু জানায়। দুর্ভাগ্যবশত দানবটি তাকে খুঁজে পায় এবং সে তীর ছোড়ার আগেই তাকে এত জোরে আঘাত করে যে সে একটি খুব সরু সুয়ারেজে পড়ে যায়। নামজু অজ্ঞান হয়ে যায় এবং জিপটি সেখানে পৌঁছাতে না পারায় সে চলে যায়। ল্যাবে গ্যাংডুর আশা আবার জেগে ওঠে এবং সে পালাতে চেষ্টা করে, কিন্তু মেডিকেল টিম তাকে ধরে ফেলে এবং তাকে সিডেটিভ ইনজেকশন দেয়। 1 ঘন্টা পেরিয়ে যায়, তবুও সে অজ্ঞান হয় না। সুই তার চামড়ায় ঢুকতেই গ্যাংডু ব্যথায় চিৎকার করে ওঠে, যা দেখে একজন আমেরিকান ডক্টর প্রক্রিয়াটি থামানোর নির্দেশ দেয়। একজন দোভাষী মেডিকের সাহায্যে গ্যাংডু তার মেয়ের পুরো ঘটনা বুঝিয়ে বলে এবং জানায় কিভাবে কেউ তার কথা বিশ্বাস করেনি। আমেরিকান ডক্টর আগ্রহ দেখানোর ভান করে, কিন্তু আসলে সে গ্যাংডুর মানসিক অবস্থা চেক করছিল। সে সিদ্ধান্ত নেয় যে ভাইরাসটি তার মধ্যে ডিমেনশিয়ার মতো অবস্থা তৈরি করছে, তাই তার মাথা থেকে স্যাম্পল নিতে হবে। কোরিয়ান ডক্টর এটিকে বেশি বাড়াবাড়ি মনে করলে আমেরিকান ডক্টর তাকে আড়ালে গিয়ে আসল সত্যিটা জানায়। ডোনাল্ড অপারেশন চলাকালীন শকে মারা গিয়েছিল এবং ময়নাতদন্তে কোনো ভাইরাস পাওয়াই যায়নি। কোয়ারেন্টাইনে রাখা মানুষদের টেস্টও নেগেটিভ এসেছে, তাই খুব সম্ভব যে ভাইরাসের কোনো অস্তিত্বই নেই। গ্যাংডুর ইংরেজি খুব ভালো না হলেও নো ভাইরাস অ্যাট অল কথাটি সে বুঝতে পারে এবং জবাব দাবি করে। ডাক্তাররা সাথে সাথে তাকে অপারেশন রুমে নিয়ে যায়, যেখানে তার মাথা থেকে স্যাম্পল সংগ্রহ করা হয়। সুয়ারেজের ভেতরে হিয়নসিও 2টো লাশের কাপড় খুলে সেগুলো দিয়ে দড়ি বানায় এবং শেষ মাথায় একটি পুলিশের লাঠি বেঁধে দেয়। সেজুর সাহায্যে সে দড়িটি উপরে ছুঁড়ে সুয়ারেজের গ্রিলের সাথে আটকে দেয়, কিন্তু দড়িটি তার নাগালের বাইরে থেকে যায়। ঠিক এই সময় দানবটি ফিরে আসে, তাই 2 বাচ্চা একটি গর্তে লুকিয়ে পড়ে। তারা দেখে যে দানবটি মানুষের হাড়ের একটা বড় স্তূপ উল্টে ফেলে, যার মধ্যে একটি বিয়ার ক্যানও থাকে। এরপর সে আরেকটি মানুষকে খাওয়ার জন্য নিচে আসে, কিন্তু সে বাচ্চাদের হালকা আওয়াজ শুনতে পায়। সে গর্তের ভেতর মুখ ঢোকাতে চেষ্টা করে এবং বাচ্চারা ধীরে ধীরে পেছাতে থাকে, যতক্ষণ না সে তাদের নাগালের বাইরে চলে যায়। অপারেশনের পর গ্যাংডু নিজেকে অসাড় দেখাচ্ছে যখন এক ডক্টর তার রক্তের নমুনা নিতে আসে। সুযোগ বুঝে গ্যাংডু তাকে ধরে ফেলে এবং সুইটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। সে হুমকি দেয় যে ভাইরাসযুক্ত রক্ত তাদের গায়ে স্প্রে করে দেবে, যা শুনে ডাক্তাররা ভয় পেয়ে পিছিয়ে পড়ে এবং তাকে বাইরে বেরোতে দেয়। ল্যাবটি শহরের বাইরে একটি কন্টেইনারের ভেতরে ছিল এবং সৈনিকরা তখন দুপুরের খাবার খাচ্ছিল। ডক্টরকে ঢাল হিসাবে ব্যবহার করে গ্যাংডু টেবিলগুলো লাথি মেরে ফেলে দেয় এবং একটি অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়। ব্রিজের নিচে নামের জ্ঞান ফেরে এবং সে জানতে পারে যে এক ভবঘুরে তার জীবন বাঁচিয়েছে। সে ভবঘুরেকে অনিয় ব্রিজের রাস্তা জিজ্ঞাসা করে এবং টাকার বিনিময়ে তার খালি বিয়ার বোতলগুলো কিনে নেয়। ভবঘুরে নামের মাথায় একটি বোতল ভেঙে বলে, টাকা দিয়ে সব কেনা যায় না। তবে সে গাইড হতে রাজি হয়। দুজন মিলে একটি ক্যাব নেয় এবং যাত্রার সময় খালি বোতলগুলো দিয়ে মলোটভ বোমা বানায়।
রাস্তায় মানুষজন এজেন্ট ইয়েলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে জমায়েত হচ্ছে, যা ওনহিও ব্রিজেই রিলিজ করা হবে। হিয়নসিও গর্ত থেকে বেরিয়ে দেখে যে দানবটি ঘুমাচ্ছে। সে একটি ক্যান ছুঁড়ে চেক করে দানবটি কোনো প্রতিক্রিয়া দেখায় কিনা। তারপর সে দৌড়ে গিয়ে দানবটির শরীরের উপর ঝাঁপ দেয় যাতে দড়ি পর্যন্ত পৌঁছাতে পারে। সে দড়িটি ধরেও ফেলে, কিন্তু তার শান্তি বেশিক্ষণ টেকে না, কারণ দানবটি তার সুর দিয়ে তাকে আবার নিচে টেনে নামায়। জিপটিকে এখনও ঘুমন্ত মনে হচ্ছে, হয়তো সে ঘুমের ঘোরেই এসব করছে। হিয়নসিও তার পা দিয়ে হালকা নাড়া দেয়, যার ফলে দানবটি জেগে ওঠে। দানবটি সাথে সাথে 2 বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিট পর গ্যাংডু সঠিক সুয়ারেজটি খুঁজে পায় এবং সেখানে পড়ে থাকা হাড়ের স্তূপ দেখে কান্নায় ভেঙে পড়ে। সবচেয়ে খারাপ কিছু ভেবে হিয়নসিওর দড়ি ধরে নিচে নামে। ঠিক সেই সময়ে দানবটি সেখানে চলে আসে, কিন্তু ভাগ্যক্রমে সে গ্যাংডুকে দেখতে পায় না এবং সামনের দিকে এগিয়ে যায়। এই ফাঁকে নামজুর জ্ঞান ফেরে এবং সে সুয়ারেজ থেকে ওপরে উঠে দেখে জিপটি তার দিকেই আসছে। সে তার ধনুক তৈরি করে, কিন্তু গ্যাংডুর ঘাবড়ে যাওয়া আওয়াজে তার মনোযোগ ভেঙে যায়। নদীর তীরে বিশাল জনতা এজেন্ট ইয়েল্লোর বিরুদ্ধে প্রতিবাদ করছে, যাদের জামায় গ্যাংডুর মুক্তির দাবি লেখা। প্রতিবাদীরা পুলিশ দিয়ে ঘেরা এবং তারা সেখান থেকে সরতে রাজি নয়, কিন্তু দানবটিকে দেখতে পেয়ে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ গুলি চালাতে শুরু করে এবং গ্যাংডু ব্রিজের উপর থেকে সবাইকে গুলি থামাতে অনুরোধ করে, কারণ তার মেয়ে সেখানে আছে। সে পানিতে ঝাঁপ দেয় এবং ঠিক সেই মুহূর্তে ড্রোন এজেন্ট ইয়েল্লো ছাড়তে শুরু করে। পুরো এলাকা বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। প্রতিবাদীদের অবস্থা খারাপ হতে থাকে। জিপটিও অসুস্থ হতে শুরু করে এবং একজন পুলিশ তাকে মারতে শুরু করে, কিন্তু গ্যাংডু তাকে বাধা দেয়। দানবটি ব্যথায় মাটিতে ছটফট করতে থাকে। সুযোগ বুঝে গ্যাংডু দানবটির মুখের ভেতর হাত ঢুকিয়ে একটি মানুষের হাত ধরে ফেলে। সে দ্রুত টেনে 2 বাচ্চাকে বের করে আনে, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই মারা গেছে। ড্রোন এজেন্ট ইয়েল্লো ছাড়াতেই থাকে। মাস্ক পরা এজেন্টরা সব রেকর্ড করতে থাকে, আর চারদিকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। 3 ভাই বোন হিয়নসিওর কাছে জড়ো হয়ে কান্নায় ভেঙে পড়ে। গ্যাংডুর ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে একটি সাইনবোর্ডের পুঁতি ভেঙে দানবটির উপর আক্রমণ করে, যার ফলে তার রক্ত বইতে শুরু করে। জিপটি তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। এরপর নাম তার মোলোটভ বোমাগুলো ছুড়তে শুরু করে, যার ফলে জিপটি আগুন থেকে বাঁচতে দৌড়াতে থাকে। শেষমেশ সে ব্রিজের নিচে আটকা পড়ে এবং ওই ভবঘুরে লোকটি তার গায়ে পেট্রোল ঢেলে দেয়। নাম তার শেষ বোমাটি ছুড়তে চায়, কিন্তু সেটি হাত ফসকে তার কাছেই ভেঙে যায়। তখন নামজু সামনে এগিয়ে আসে। সে একটি তীরে আগুন লাগিয়ে সোজা দানবটির অঁখে ছুঁড়ে মারে, যার ফলে পুরো জিপটি দাউ দাউ করে জ্বলে ওঠে। দানবটি পানির দিকে পালানোর আগেই গ্যাংডু পুঁতিটি দানবটির মুখের ভেতর ঢুকিয়ে দেয় এবং তাকে চিরতরে শেষ করে ফেলে। এরপর গ্যাংডু সেজুকে চেক করে, এটা জানার জন্য যে সে হিয়নসিওর বন্ধু ছিল কিনা। দেখা যায় ছেলেটি এখনও বেঁচে আছে, তাই গ্যাংডু তাকে ওই বিষাক্ত এলাকা থেকে দূরে নিয়ে যায়। কয়েক সপ্তাহ পরে গ্যাংডু তার জীবন কিছুটা গুছিয়ে নিয়েছে। এখন সে স্ন্যাক স্টল চালায় এবং সেজুর দেখাশোনা করে। এক রাতে ডিনারের সময় টিভিতে আমেরিকান কর্তৃপক্ষ স্বীকার করে যে আদৌ কোনো ভাইরাস ছিল না, কিন্তু গ্যাংডু আর সেজু টিভি বন্ধ করে দেয় যাতে তারা শান্তিতে খেতে পারে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, আসল ভিলেন কি মানুষ নাকি দানব? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। বাই।